আচ্ছা দেখ 199 পেজে কি বলছে দেখ না, এখানে প্রথমে বিভিন্ন মাপের বহুভুজ দিয়েছে, ঠিক আছে। এখানে প্রথমে বিভিন্ন মাপের বহুভুজ দিয়েছে, তো ত্রিভুজ দিয়েছে, চতুর্ভুজ দিয়েছে, পঞ্চভুজ, সপ্তভুজ, ষড়ভুজ, বিভিন্ন মাপের বহুভুজ দিয়েছে। এবং মানে 198 পেজে যে ছবিগুলো আর কি আছে, তো করে চাঁদার সাহায্যে ওই যে ছবিটা আছে ওই ছবিটার বিভিন্ন কোণগুলো মাপতে বলেছে, ঠিক আছে। মেপে যোগ করতে বলেছে, মানে একটা ধর ত্রিভুজ যে কোনো মাপের, যে সমবাহু হতে হবে এরকম নয়, এ বি সি, একটা ধর চতুর্ভুজ আছে পি কিউ আর এস, ঠিক আছে, একটা ধর পঞ্চভুজ আছে, এরকম বিভিন্ন মাপের বহুভুজ আঁকতে বলেছে। এবং একে যেটা আর কি বোঝানো আছে যে প্রত্যেকটা কোণ যদি মেপে দেখা যায়, সেটা কম বেশি হতে পারে, তো মেপে দেখা যাচ্ছে যে এই যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, ত্রিভুজের 180 ডিগ্রি, তাই তো। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তেমনি পঞ্চভুজের পাঁচটা কোণের সমষ্টি কত হবে, পঞ্চভুজের পাঁচটা কোণের সমষ্টি। এমনি একটা ধর এখানে ছবি আছে, এই ছবিটাই তুই যদি ডাইরেক্ট চারিদিকে চাঁদা দিয়ে মাপিস, মেপে দেখা যায়, তাহলে কত হবে বলতো, কত হতে পারে, বল কত হবে, 540, ঠিক আছে, 540 ডিগ্রি। আচ্ছা, আবার ষড়ভুজ যদি করি, ষড়ভুজ করলে কত হবে, কত হবে না, যেটা ফর্মুলা আমরা শিখবো 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, মানে এখানে তো রয়ে যাচ্ছে 8 ইন্টু 90 ডিগ্রি, মানে 720 ডিগ্রি। তো এরকম ভাবে বিভিন্ন বহুভুজ মেপে দেখা গেছে যে একটা বিশেষ ফর্মুলাতে, ঠিক আছে, বিভিন্ন বহুভুজের সবগুলো কোণ যোগ করে, মানে কোণ বলতে এখানে অন্তঃকোণগুলোর কথা বলা হচ্ছে, সব অন্তঃকোণগুলো যেরকম ভাবেই ত্রিভুজটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা এ থাকুক, শুধু কুব্জ বহুভুজ হতে পারবে। তো এরকম বিভিন্ন মাপের কুব্জ বহুভুজের সব কোণগুলো মেপে দেখা গেছে যে এদের যে টোটাল কোণটার সমষ্টি হবে, টোটাল অন্তঃকোণগুলো সমষ্টি হবে, সেটা একটা বিশেষ সূত্র মেনে চলে। সেই সূত্রটা কি না, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। এখানে nটা কি, nটা হচ্ছে বাহু সংখ্যা, ঠিক আছে। যেমন ধর ত্রিভুজ, ত্রিভুজের বাহু কটা, তিনটে, তাহলে এখানে n এর মান যদি 3 হয়, ত্রিভুজের n সমান 3, তাহলে এখানে তুই ফর্মুলায় কি পাবি, 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো। তাহলে এটা বাদ দিলে 1 হচ্ছে, 2 একে 2, 2 ইন্টু 9 মানে 180 ডিগ্রি। এইটা যেমন চতুর্ভুজ, তাহলে কত লিখবি, 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এটা বাদ দিলে কত, 2 ইন্টু এটা 2 ইন্টু 90, 2 দুগুণে 4, 4 9 36, 360 ডিগ্রি হচ্ছে। তেমনি এই পঞ্চভুজটার কি হচ্ছে না, 2 ইন্টু পঞ্চভুজ মানে পাঁচটা বাহু আছে, তাহলে 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, মানে 2 ইন্টু 3 ইন্টু 90 ডিগ্রি, তাই তো। এটা কত, 6, তাহলে 6 9 54, 540 ডিগ্রি। এইটাও সেম ষড়ভুজ যদি হয়, বাহু সংখ্যা কত, এখানে n মানে 6 হয়ে গেল। তাহলে ষড়ভুজের টোটাল ইন্টারনাল কোণ বা টোটাল অন্তঃকোণগুলো সমষ্টি কত হচ্ছে, 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এখানে তুই পাচ্ছি এটা 4, 4 দুগুণে 8, 8 9 72। তো এইটাই হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা আমরা খুব ব্যবহারও করব বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে। আর উপপাদ্যতে আমাদের এইটাই প্রমাণ করতে হবে। এখানে যে 199 পাতার যে ছকটা দিয়েছে দেখ, ওইটাই বোঝানো আছে, যে নীল যে বক্সটা আছে, এইভাবে আমরা ষড়ভুজ দিক, সপ্তভুজ দিক, অষ্টভুজ দিক, যে কোনো বহুভুজি দিক, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তো যে কোনো বহুভুজি দিক, তার অন্তঃকোণগুলোর যদি আমরা সমষ্টি বের করতে চাই, তাহলে সেটার ফর্মুলা কি, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। এটা আগে বোঝালো, ঠিক আছে। এবার এটাই হচ্ছে আমাদের 12 নম্বর উপপাদ্যই আছে। দেখ 12 নম্বর উপপাদ্যয় কি প্রমাণ করতে বলছে,
এই কনসেপ্টটা বুঝতে পারলে তো? মানে এটা আগে মেপে দেখা গেছে যে এটা হয়েছে, এবার এটাকে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব। যে কোনো বহুভুজে তুই যদি 100টা বাহু বিশিষ্ট বহুভুজ নি, তার জন্য কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে। 10টা 12টা 13টা 14টা যটা খুশি বহুভুজ নে, প্রত্যেকটা বহুভুজের জন্য এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হবে। এরকম না যে বাহু সংখ্যা কম বেশির জন্য হবে, ঠিক আছে? ওই জন্য ধর এই যে আমরা দুটো লাইন দিয়ে যে কোনো বহুভুজ আঁকতে পারি না, তার কারণই হচ্ছে এইটা। তার দুটো লাইন হলে কি কোনো বহুভুজ হচ্ছে না, কারণ কি তাদের কোণ হচ্ছে না। কারণ তুই যখন এই যে 2 - 2 লিখবি, এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। ওই জন্য মিনিমাম 3টে বাহু দ্বারাই আমরা বহুভুজ অঙ্কন করতে পারি, ঠিক আছে? তো 12 নম্বর উপপাদ্যটা এবার আমরা যে পড়বো, কি বলছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট, কটা বাহু আছে তো জানি না, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 সমকোণ। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 সমকোণ। এইটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, তো উপপাদ্যটা তাহলে কি বলছে দেখ এদিকে। প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 সমকোণ, ঠিক আছে? n সংখ্যক বাহু মানে এখানে নির্দিষ্ট করে তো বাহু বলছে না। এই যে ছবিতে যেটা দেখছি ডট ডট লাইন আছে, এটার মানে কি, কারণ বাহু সংখ্যা নির্দিষ্ট নয়। তাহলে আমরা কি করছি, এরম ছবিটা ভালো করে বোঝ। ধর এই এ বিন্দু থেকে শুরু হচ্ছে, এ বি করলাম, এবার এই দিক দিয়ে বি সি গেল, সি ডি গেল, ঠিক আছে? ডি ই হলো, ই এফ হলো, এফ জি হলো, জি এইচ হলো, ঠিক আছে? ভালো করে ছবিটা দেখ। এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ইএফ বাহু, এফ জি বাহু, জি এইচ বাহু, এইভাবে পরপর বাহুগুলো এগোচ্ছে। এবার এইখানে যে ডট ডট দেওয়া আছে মানে কি, বাহু আরো এগোতে পারে, ঠিক আছে? ওই জন্য এখানে ডট ডট দিয়ে এই জিনিসটা, মানে এখানে এটা জুড়ে দেওয়া হলো, এইচ আর এ জুড়ে দেওয়া হলো, তার সঙ্গে এখানে ডট ডট দিয়ে আরেকটা দেখানো হয়েছে, মানে যে এটা চলতেও থাকবে। এখানে বাহু n সংখ্যক যেহেতু বাহু বলেছে, তাহলে এই বাহুটা চলতেও থাকবে। ওই জন্য এইখানে এই আঁকাটা, এইটা কিন্তু এইভাবেই আঁকবি, এইটা জুড়ে দিবি, ঠিক আছে? জুড়ে এখানে একটা ডট ডট দিয়ে এরকম ভাবে আর একটা বাহু দেখিয়ে দিবি, ঠিক আছে? যাতে করে বোঝা যায় যে এটা কন্টিনিউয়াস চলছে। তাহলে আমরা ধরি এ বি সি ডি ই এফ জি এইচ ডট 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 বাহু বিশিষ্ট হচ্ছে n সংখ্যক, এইটাই হচ্ছে একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এই জিনিসটা কিন্তু দিতেই হবে, কারণ এটা বোঝাচ্ছে যে জিনিসটা চলছে। শুধু এ বি সি ডি ই এফ জি এইচ লিখে দিবি না, এ বি সি ডি এফ জি এইচ বলে ডট 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 দিবি, ঠিক আছে? এইটা অবশ্যই লিখবি। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, 2 × n - 2 সমকোণ। এইটা একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এই বহুভুজটার বাহুগুলোর অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে কত, 2 × n - 2 সমকোণ, ঠিক আছে? এটা প্রামাণ্য। আচ্ছা, এবার আমাদের অঙ্কন কি করছি দেখ। অঙ্কন করছি না, এই এ বিন্দু থেকে আর যে কর্ণগুলো টানা যাবে সেই কর্ণগুলো টানবো। এ বিন্দু থেকে এখানে আসছি, হ্যাঁ। তাহলে অঙ্কন কি করছি না, অঙ্কন করছি এ বিন্দু থেকে এসি, এডি, এই, এএফ, এজি, এএইচ এই কর্ণগুলো আমরা অঙ্কন করছি। অঙ্কন কি করলাম না, এ বিন্দু থেকে এসি, এডি, এই, এএফ, এজি, ঠিক আছে? এ এইচটাও অ্যাকচুয়ালি একটা কর্ণই, এ এইচ বলে ডট ডট দিয়ে কর্ণগুলি অঙ্কন করলাম, ঠিক আছে? করলাম মানে এইখানে যে জিনিসটা বোঝালাম, এই ডট ডট লাইনটা মানে বহুভুজটা চলছে, এখানে এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি মানে
ওই বহুভুজটা কমপ্লিট হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে। মানে এখানে যদি আরো বাড়িয়ে দিতাম এরকম গোল গোল করে, ঠিক আছে, তাহলে আরো চলতো। একটা ধর তুই ষড়ভুজ করলেই কি জিনিসটা তো এইরকম তলায় তলায় আসে, তাই তো, এরাম ভাবে আসে। এটাকে তুই যদি দশভুজ করিস, এরাম 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 এরাম, ঠিক আছে, এরাম 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 মানে এরকম এরকম, এই ধরনের ব্যাপারটা চলবে। তো ওই জন্য এই যে তলার অংশটা হচ্ছে ওইটা বলা হচ্ছে। তাহলে আমরা অঙ্কন কি করলাম, এ বিন্দু থেকে এসি এডি এই এফ এজি এই ডট ডট দিয়ে এই কর্ণগুলি অঙ্কন করলাম। এই কর্ণগুলোর অঙ্কন করার ফলে কি তৈরি হয়েছে বলতো, এই যে কর্ণগুলো অঙ্কন করার ফলে দেখ কয়েকটা কি তৈরি হয়েছে, এগুলো না কোণ না, এগুলো কি তৈরি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে এসি এডি এই এফ এজি এইচ কর্ণগুলি অঙ্কন করেছি, এর ফলে কটা ত্রিভুজ তৈরি হয়েছে, ছবিটা থেকে বল কটা ত্রিভুজ তৈরি হয়েছে, ছটা, তাই তো, ছটা ত্রিভুজ হয়েছে। মানে এখানে আর তোর এই রেসপেক্টে বাহু কটা ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এটাকে যদি ভাবিস আটটা, তাই তো। তাহলে যতগুলো বাহু ছিল, মানে এই ছবি অনুযায়ী যতগুলো বাহু ছিল তার চেয়ে দেখ দুটো এ কম তৈরি হয়েছে, দুটো ত্রিভুজ। তুই যদি এটাকেও আর একটা বাহু ধরতিস তাহলে কি, তাহলে এর ফলে কি হয়েছে, এই যে বহুভুজটার অন্তঃকোণগুলি যে হয়েছে এর ফলে এইগুলো যোগ করার ফলে, এবার প্রমাণ করছি আমরা, প্রমাণে কি করব না, এ বিন্দুর সঙ্গে এইগুলো যোগ করার ফলে, এই কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ এইগুলো যোগ করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা এ বিন্দু থেকে বাকি যে কৌণিক বিন্দুগুলো আছে, এ বিন্দু থেকে কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ বলে এখানেও ডট 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 দেবো, কারণ আরো চলতে পারে, মানে এটা তোর আই হতে পারে, জে কে এল এম এইরকম হতে পারে। তো এ বিন্দু থেকে সি ডি ই এফ জি এইচ এই কৌণিক বিন্দুগুলো যোগ করার ফলে এ বিন্দুর সঙ্গে আমরা n-2 সংখ্যক ত্রিভুজ পেয়েছি। পুরোটাই লিখবি যে এ বিন্দুর সঙ্গে বহুভুজটার অন্য কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ যুক্ত করার ফলে, অর্থাৎ এ বিন্দুগামী এসি এডি এই এফ এ জি এ এইচ ডট 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 ডট, ঠিক আছে, এই কর্ণগুলি অঙ্কন করার ফলে n-2 সংখ্যক পি পেয়েছি, n-2 সংখ্যক ত্রিভুজ পেয়েছি, তাই তো। তুই যদি একটা চতুর্ভুজই করতে যা দেখাচ্ছি, দেখ চতুর্ভুজের ধর এই কোণটা ভালো করে বোঝ, চতুর্ভুজের ধর এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে একটাই কর্ণ টানা যাবে, মানে তুই এইটা থেকে শুধু এইটা টানতে পারবি, তাই তো। তাহলে এই বিন্দুটা থেকে যদি এই কর্ণটা টানিস, বাহু কটা আছে, চারটে, তাহলে এই যে কর্ণটা টানার পরে কটা ত্রিভুজ তৈরি হলো তোর, দুটো, তাই তো। মানে n-2, n মানে বাহু 4, তাহলে 4-2 তুই দুটো ত্রিভুজ পেলি। এটাই যদি পঞ্চভুজ হতো, তুই ধর এই বিন্দু থেকে কর্ণ কটা টানতে পারতিস, এই একটা টানতে পারতিস, এই একটা, তাহলে কটা হতো, একটা দুটো তিনটে হতো, n-2। তুই যদি একটা ষড়ভুজ আঁকতিস, 1 মিনিট দা বলছি, তুই যদি একটা ষড়ভুজ আঁকতিস, পার্টিকুলার এই বিন্দু থেকে কটা কর্ণ টানতে পারি, এই একটা কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, তাহলে দেখ বাহু 6টা ছিল, আমরা ত্রিভুজ কটা পেলাম, 4টে ত্রিভুজ পেলাম। তাহলে এই যে কথাটা লিখলাম তার যুক্তিটা কি, যে যতগুলো বাহু তার চেয়ে দুটো কম আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। বোঝা গেল জিনিসটা, যতগুলো বাহু তার চেয়ে দুটো কম ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। ওই জন্য আমরা লিখলাম যে এ বিন্দু থেকে বাকি যে আমাদের কৌণিক বিন্দুগুলো সি ডি ই এফ জি এই যোগ করার ফলে আমরা, অর্থাৎ এসি এডি এফ এই এফ এজি এই ডট ডট কর্ণগুলি অঙ্কন করার ফলে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ এই যে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি, ভালো করে এই লাইনটা বোঝ, এই যে এই বহুভুজটার অন্তঃকোণগুলির সমষ্টি সমান কি হবে বলতো, সমান হচ্ছে এই যে এর ভেতরে যতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে তাদের কোণগুলোর সমষ্টি। মানে
এর ভেতর ধর তুই এই ছবিটার ক্ষেত্রেই পার্টিকুলার 6টা ত্রিভুজ হয়েছে, তাহলে এই যে কোণগুলোর সমষ্টি যেটা আমরা জানি, মানে এই একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ, পাঁচটা কোণ, ছটা কোণ, সাতটা কোণ, আর এই একটা 8টা কোণ, মানে আমরা এই ছবিটার হিসাবে যদি ভাবি, তাহলে এই 8টা কোণের সমষ্টি সমান এর ভেতর যে 6টা ত্রিভুজ আছে সেই তাদের সমষ্টির সমান, মানে পার্টিকুলার এই ত্রিভুজটার ক্ষেত্রে কোন কোনটা আছে, এইটা, এইটা আর এইটুকু অংশ আছে। এটার ক্ষেত্রে কোনটা আছে, এইটা, এইটা আর এইটুকু আছে। আবার এটার ক্ষেত্রে কোনটা, এইটা, এইটা, এইটা। এটার জন্য এইটা, এই পোর্শনটা, এই পোর্শনটা। এটার জন্য এইটা, এই পোর্শনটা। তার মানে এই ভেতরে কি এই ত্রিভুজগুলোর যে কোণগুলোর সমষ্টি হবে সেটাই এই বহুভুজটার সমষ্টি হবে, তাই তো? কারণ ত্রিভুজের সব কোণগুলোই তো এই বহুভুজের ভেতরে আছে। তাহলে আমরা কি লিখতে পারি না, এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান, কটা ত্রিভুজ পেয়েছিলাম এর ভেতর, n-2 খানা, তাই তো? তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান আমরা লিখব n-2 সংখ্যক, সমান আমরা লিখব n-2 সংখ্যক ত্রিভুজের, n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি। কি লিখলাম, এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি। এবার একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের 180 ডিগ্রি, একটা ত্রিভুজের কত 180 ডিগ্রি, তিনটের যোগফল। 180 ডিগ্রিটাকে আরেকটা কি লিখতে পারি বলতো, 2 সমকোণ, তাই তো? 180 ডিগ্রি মানেই 2 সমকোণ। তাহলে একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, n-2 খানা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে? একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, n-2 খানা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে? 180 ইন্টু এটা, ধর একটার যদি 2 সমকোণ হয়, 5টার কত হবে? 5 ইন্টু 2 সমকোণ। তাহলে একটার যদি এটা, তাহলে n-2 খানা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি সমান n-2 ইন্টু 2 সমকোণ। ঠিক আছে, n-2 ইন্টু 2 সমকোণ। কেন 2 সমকোণ লিখলাম? কারণ একটার 2 সমকোণ, আমাদের হাতে আছে n-2 খানা ত্রিভুজ, তাহলে ওর হচ্ছে n-2 ইন্টু 2 সমকোণ। ব্যাস, এটাই প্রমাণ হয়ে গেল। আমাদের তো প্রমাণ তো এটাই করতে দিয়েছে, এই দুইটা শুধু সামনে নিয়ে চলেছে, সমান 2 ইন্টু n-2 সমকোণ, 2 ইন্টু n-2 সমকোণ প্রমাণিত। ব্যাস, 3 লাইনের প্রমাণ। ঠিক আছে, খুব ছোট প্রমাণ, 3 লাইনের। আগে আমরা বলে দিলাম যে এইটা একটা বহুভুজ, এই ডট ডট ডটটা অবশ্যই দিলে আমরা ধরে নিলাম যে এবিসিডি এফ জি এইচ একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। ঠিক আছে, প্রমাণ করতে হবে এই ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ। একদম কোশ্চেন থেকেই লাইনটা তুলে দিলি প্রামাণ্যতে। অঙ্কন কি করলি, এ বিন্দু থেকে এসি এডি এই এফ এজি এইচ এই কর্ণগুলি অঙ্কন করলাম, এর ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমাদের এই বহুভুজটার অন্তঃকোণগুলির সমষ্টি সমান n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি। যেহেতু একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ হয়, তাহলে n-2 খানা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হবে n-2 ইন্টু 2 সমকোণ। এবার এটা 2 সমকোণ, শুধু 2টাকে সামনে, এই পুরোটা গুণ আছে আর কি, n-2 ইন্টু 2 ইন্টু সমকোণ, 2টা শুধু সামনে চলে এলো, তাহলে 2 ইন্টু n-2 সমকোণ। বোঝা গেল? ঠিক আছে, পড়ে নে, পড়ে এক্ষুনি লিখবি, পড়, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, পড়। ঠিক আছে, এবার দেখ উপপাদ্যটা হলো, এবার ওই উপপাদ্যটার প্রয়োগটা দেখ। এবার পরের পাতা দেখ, 201 নম্বর পাতা। কি বলছে, যে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টির মান জানলাম, যে অন্তঃকোণগুলোর পরিমাপের সমষ্টি হয় কত হয়, 2 ইন্টু n-2 সমকোণ। ঠিক আছে, এবার আমরা শিখব যে কোনো যদি কুব্জ বহুভুজ হয়, সেই কুব্জ বহুভুজের বাহুগুলিকে যদি একই, এই শব্দটার মানেটা ভালো করে বুঝবি। বলছে কোনো একটা কুব্জ বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বাড়ালে যে বহিঃকোণগুলি উৎপন্ন হয় তাদের সমষ্টি কি হবে। একটা কুব্জ বহুভুজ আছে, কুব্জ বহুভুজ কাকে বলে? কুব্জ আর অকুব্জ পড়েছিলিস না?
না নয়, 7-এ পড়েছিলিস। কুব্জ বহুভুজ অকুব্জ বহুভুজ পরীক্ষাতেও কারো না কারো দিয়েছিল। কুব্জ মানে কি? কুব্জ মানে যার কর্ণগুলো ওই বহুভুজের ভেতরে থাকতো। এই এরম ধর একটা চতুর্ভুজ, তো এর এই কর্ণটা ভেতরেই আছে, কিন্তু চতুর্ভুজটা যদি এরকম হয় তাহলে এই কর্ণটা ভেতরে থাকবে কিন্তু এই কর্ণটা কি বাইরে আছে, তাই তো? তাহলে এটা অকুব্জ, এই ব্যাপারটা ছিল। তো এখানে আমাদের কি বলছে যে কোনো একটা যদি আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট কুব্জ বহুভুজ অঙ্কন করি এবং তার বাহুগুলোকে যদি একই ক্রমে বাড়াই, তাহলে যে বহিঃকোণগুলো উৎপন্ন হবে তাদের সমষ্টি কত হবে? তো তাদের সমষ্টি হয় 360 ডিগ্রি। ছবিটাকে বোঝ। ধর এরকম একটা বহুভুজ আছে, ঠিক আছে, এরকম একটা বহুভুজ আছে। এখন এই একই ক্রম ব্যাপারটা কি, মানে একটা আর একটা ত্রিভুজ দিয়ে দেখায়। ধর এই ত্রিভুজটা আছে, ঠিক আছে, বহিঃকোণ কিভাবে পাওয়া যাবে না, একটা বাহুকে বর্ধিত করলে এই বাইরের অংশটা বহিঃকোণ, তাই তো? তো একই ক্রম মানে ধর এই লাইনটাকে আমরা এই দিক বরাবর বাড়ালাম, তাহলে তারপরের লাইনটা আমাদের এই দিক বরাবর বাড়াতে হবে, তারপরের লাইনটা এই দিক বরাবর বাড়াতে, মানে একই ক্রমে বাড়াচ্ছি। উল্টো দিকে করলে হবে না, কারণ তোর এইটা ধর এটা এদিকে করলি, এই বাহুটাকে আবার ধর এই দিকে না করে এদিকে করলি, যে কোনো একটা বহিঃকোণ দুদিকে তৈরি হবে। এই যে ত্রিভুজের এই বাহুটাকে এদিকে বাড়ালে এদিকে বহিঃকোণ তৈরি হবে, এটাকে যদি তুই এদিকে বাড়াস এদিকে বহিঃকোণ তৈরি হবে, সবসময় কিন্তু দুটো হবে। এটাকেও তাই, এদিকে বাড়ালে এখানে বহিঃকোণ তৈরি হলো, এদিকে বাড়ালে এদিকে বহিঃকোণ তৈরি, ঠিক আছে? তো দুদিকে নয়, যে কোনো একদিকে, যেটা করব একই দিকে করব। তো এই যে এই ছবিটায় এই লাইনটাকে যদি এদিকে বাড়াই, এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, এইভাবে বলছে। মানে এই একটা বহিঃকোণ, এই একটা বহিঃকোণ, আর এই একটা বহিঃকোণ। ত্রিভুজ হলে যদি এটা ষড়ভুজ হয়, ধর এই লাইনটাকে বাড়াচ্ছি, এটাকে এদিকে বাড়াচ্ছি, 1 নম্বর বহিঃকোণ। এই লাইনটাকে এই সোজা বাড়িয়ে দিলাম, 2 নম্বর বহিঃকোণ। এই লাইনটাকেই বাড়িয়ে দিলাম, 3 নম্বর বহিঃকোণ। এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, 4 নম্বর। এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, 5 নম্বর। আর এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, 6 নম্বর। এই যে বহিঃকোণগুলো তৈরি হলো, এই বহিঃকোণগুলোর সমষ্টি তোকে বের করতে বলেছে, যে এই বহিঃকোণগুলোর সমষ্টি কত হবে। আমরা অন্তঃকোণগুলোর সমষ্টি কত পেলাম? 2 ইন্টু n-2 সমকোণ, তাই তো? এবার আমরা বের করব যে এই বহিঃকোণগুলোর সমষ্টি কত। তাহলে দেখ 201-এর উপপাদ্যটা, প্রয়োগটা আর কি। তা এখানেও সেম লেখা হচ্ছে যে ধরি এ বি সি ডি ই এফ জি ডট 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 একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এ বি সি ডি ই এফ জি একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এই বহুভুজের বাহুগুলিকে একই দিকে বা একই রকম ভাবে বাড়ালাম, মানে যদি এইটাকে এইভাবে বাড়াই এইভাবে হবে, আবার যদি ধর এইটাকে এইভাবে যদি এটা ভাবি, এ বি এ বি সি ডি ই আসছি, জি, ঠিক আছে। এরকম ধর বহিঃকোণ আছে, আমরা এই দিক বরাবর বাড়াতে পারি। আবার যদি তুই ভাবিস যে এই দিকে বাড়াবো, তখন এটা ধর এদিকে করলি, ঠিক আছে, এটা ধর এই দিকে করলি, এটা এই তলার দিকে করলি, এটা এই দিকে করলি, এইভাবে আর কি করতে মানে এই দিক বরাবর, এইটা এদিকে, এটা এই দিক বরাবর, এটা এই দিক বরাবর, এইভাবেও করতে পারিস, ঠিক আছে। তো এইরকম ভাবে মানে হয় আমরা ওই অ্যান্টি ক্লকওয়াইজ বাড়াবো জিনিসটাকে, অথবা আমরা ক্লকওয়াইজ বাড়াবো, যে কোনো একটা ছবি আঁকলেই চলবে। তো এর ফলে কি হচ্ছে দেখ না, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বাড়ানোর ফলে n সংখ্যক বহিঃকোণ তৈরি হবে। যটা বাহু আছে তটাই বহিঃকোণ তৈরি হবে। যটা বাহু, এইটা যেমন 6টা বাহু ছিল 6টা বহিঃকোণ, এটা 7টা বাহু আছে 7টা বহিঃকোণ, তাই তো? ত্রিভুজে যেমন 3টে বাহু আছে 3টে বহিঃকোণ তৈরি হবে। তো n সংখ্যক বাহু বহিঃকোণ তৈরি হলো। আচ্ছা, এবার তুই এই ছবিটার দিকে তাকা, একটা বহিঃকোণ আর একটা অন্তঃকোণের সমষ্টি কত হয়? একটা বহিঃকোণ প্লাস একটা অন্তঃকোণ কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখছি একটি বহিঃকোণ প্লাস একটি, প্রমাণ করছি ডাইরেক্ট, এখানে আর অঙ্কন নেই, একটি বহিঃকোণ প্লাস একটি অন্তঃকোণ কোণ সমান কত? 2 সমকোণ, বা 180 2 সমকোণ লিখলাম। আচ্ছা,
এবার আমাদের এই যে ছবিটা, সেটা এটা ভাবিস বা এটা ভাবিস, আমাদের কটা বহিঃকোণ আছে আর কটা অন্তঃকোণ আছে? আমরা n খানা বাহু বিশিষ্ট বহুভুজ এঁকেছি, তাহলে বহিঃকোণ কটা আছে? n খানা আছে, অন্তঃকোণ কটা আছে? nটাই আছে। এদিকে শোন রে, তাহলে ত্রিভুজ হলে 3টে বহিঃকোণ 3টে অন্তঃকোণ, ষড়ভুজ হলে 6টা বহিঃকোণ 6টা অন্তঃকোণ, সপ্তভুজ বা অষ্টভুজ হলে অতগুলো, এইভাবে বাড়তে থাকছে। তাহলে nটা বহিঃকোণ, nটি বহিঃকোণ প্লাস nটি অন্তঃকোণ, এর মান কত হবে? n করে গুণ হচ্ছে তো, তাহলে এটা কত হয়ে যাবে? 2n সমকোণ হয়ে যাবে। এখানে যেমন n দিয়ে গুণ করলাম, তাহলে এটাও 2n সমকোণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আগের উপপাদ্যটাতেই পড়েছি 12, nটা অন্তঃকোণের মান কত? nটা অন্তঃকোণের সমষ্টি কত? 2 ইন্টু n-2 সমকোণ। তাহলে এখানে কি লিখতে পারি? nটি বহিঃকোণের সমষ্টি প্লাস nটা অন্তঃকোণের সমষ্টি পেয়েছি কত? 2 ইন্টু n-2 সমকোণ, তাই তো? 2 ইন্টু n-2 সমকোণ সমান ওদিকে লিখলাম 2n সমকোণ। এবার এই যে এইটা প্লাসে আছে, ওদিকে গেলে কি হবে? মাইনাসে চলে যাবে। তাহলে তাহলে nটি বহিঃকোণের সমষ্টি কত পাচ্ছি দেখ, সমান 2n খানা সমকোণ, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু n-2 খানা সমকোণ। 2nটা সমকোণ মাইনাস 2 ইন্টু n-2টা সমকোণ, ঠিক আছে। এবার এই দুটো থেকে কি কমন যাবে? সমকোণটা যদি কমন নি, এই দুটো থেকে যদি সমকোণটা কমন নিস, তাহলে এর পরের লাইনে এখানটা ধর লিখছি, তাহলে তোর পড়ে থাকছে কত? প্রথম পোর্শনটায় 2n পড়ে থাকছে, আর এইটায় পড়ে থাকছে কত? মাইনাস 2 ইন্টু n-2 পড়ে থাকছে। এতগুলো সমকোণ, তাই তো? যাচ্ছি দাঁড়া। তাহলে দেখ এখানে আর এক বলছি, তাহলে n খানা বহিঃকোণের সমষ্টি সমান আমরা পেলাম 2n খানা সমকোণ মাইনাস 2 ইন্টু n-2 খানা সমকোণ। এবার এই দুটো থেকে সমকোণটা যদি কমন নিই, আমাদের পড়ে থাকছে 2n মাইনাস 2 ইন্টু n-2টা সমকোণ। এবার এটা যদি হিসাব করিস কত হবে? 2n মাইনাস 2n মাইনাস মাইনাসে প্লাস 4 সমকোণ, 2n 2n কেটে গেল, তাহলে 4 সমকোণ। 4 সমকোণ মানে কত ডিগ্রি? 1 সমকোণ মানে 90, তাহলে 4 সমকোণ কত? 360 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট কুব্জ বহুভুজ হতে হবে অবশ্যই। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলো সমষ্টি ওটা পেলাম, আর বহিঃকোণগুলোর সমষ্টি যে কোনো, তুই 10টা বাহু নিয়ে আঁক, তুই 100টা বাহু নিয়ে আঁক, তুই 1000টা বাহু নিয়ে আঁক, যতগুলোই বাহু নিয়ে আঁক, তাদের বহিঃকোণগুলোর সমষ্টি সবসময় কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। দেখ একটা উদাহরণ দিয়ে তোর দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজ যদি বলি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 করে। তাহলে এটাকে যদি বাড়িয়ে দিস, এটা কত মান হবে? 120। এটাকে যদি বাড়িয়ে দিস, এটা কত হবে? 120। আবার এটাকে যদি বাড়িয়ে দিস, এটা কত হবে? 120। তিনটে যোগ কর, 120 120 120 কত হয়? 360 হয়। যদি একটা ধর বর্গক্ষেত্র আয়তক্ষেত্র যাই হোক আঁকিস, ভেতরে প্রত্যেকটা কত? 90 করে, তাই তো? এটাকে বাড়িয়ে দিলে এটা কত পাবো? 90। এটাকে যদি এইভাবে বাড়িয়ে দিই, এখানে 90 পেলি। এটাকে এইভাবে বাড়িয়ে দিলে বাইরে 90 পেলি। এটাকে এইভাবে বাড়িয়ে দিলে বাইরে 90 পেলি, ঠিক আছে। তাহলে 4টে 90 360। যে কোনো বহুভুজ, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যাই হোক না কেন, প্রত্যেকের এইগুলো হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। মানে এইটাই। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি টু ইন্টু n-2 সমকোণ, আর বহিঃকোণের সমষ্টি কত পেলাম? সমষ্টি পেলাম 360 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো সূত্র।
আচ্ছা, আর একটা এর সঙ্গে কনসেপ্ট, এটাও 7-এ শিখেছিলি, সেটা মনে করিয়ে দিই যে এইগুলো কিন্তু মানে বহুভুজ, এটা সুষম হতে পারে নাও হতে পারে, এটা শুধু n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কথা বলছি। সুষম বহুভুজ কাকে বলে বল, একটু মনে করে বল কাকে বলে সুষম বহুভুজ। বল সুষম বহুভুজ কাকে বলে, সুষম বহুভুজ কাকে বলে প্রিয়ম, কাকে বলে বল, ভুলে গেলে হবে। সুষম বহুভুজ মানে যেই বহুভুজের সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আর সব কোণগুলোর মান সমান। যে বহুভুজের, লিখে রাখ এটা কারণ এক্ষুনি লাগবে, এটা এরপরে আছেও, যে বহুভুজের সব বাহুগুলির দৈর্ঘ্য সমান ও সব কোণগুলির মান সমান, তাকে হচ্ছে আমরা সুষম বহুভুজ বলি। কারণ এই কনসেপ্টটা খুব মানে এখানে যা যা শর্ট কোশ্চেন আছে সব এই কনসেপ্ট দিয়ে হবে। পরের 202 পাতায় যেটা বললাম দেখ, 202 পাতায় নীল বক্স করে লেখা আছে সুষম বহুভুজ কাকে বলে। 202 পাতায় বইতেও দাগ দিয়ে রাখ। যদি একটা বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, সব কোণগুলি বলতে এখানে অন্তঃকোণ বলছি আর কি। এবার অন্তঃকোণ সমান হলে বহিঃকোণও অটোমেটিক সমান হয়ে যাবে, মানে ওই 60 ডিগ্রির যেটাই বললাম, তো এটা যদি প্রত্যেকটা 60 করে হয়, ওইগুলো প্রত্যেকটাই 120 করে হবে। চতুর্ভুজের ক্ষেত্রে ভেতরের প্রত্যেকটা 90 করে হলে ওটা তোর যা আছে সেটাই হবে, ঠিক আছে, এটা মনে রাখবি সুষম বহুভুজ কাকে বলে। এবার তাহলে এই চ্যাপ্টার থেকে কোন আমরা দুটো জিনিস শিখলাম, এইটা শিখলাম যে বহিঃকোণগুলো সমষ্টি 360 ডিগ্রি হয় আর অন্তঃকোণগুলো সমষ্টি 2 × n-2 সমকোণ হয়। আর একটা কি শিখলাম না, সুষম বহুভুজের সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান আর সব অন্তঃকোণগুলির মান সমান, ঠিক আছে। এবার কোশ্চেন ধর কিরাম দেবে, তোকে বললো যে 7টি বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, 7টি বাহু বিশিষ্ট বহুভুজ আছে, সুষম বহুভুজ আছে, 7টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজ আছে, ঠিক আছে। তাহলে 7টি বাহু বিশিষ্ট যদি সুষম বহুভুজ থাকে, তার প্রত্যেকটা কোণের মান কত হবে, তার সব অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, তার বহিঃকোণগুলোর মান কত হবে। কি কি কোশ্চেন বললাম, এক হচ্ছে যদি সুষম 7টা বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ হয় তাহলে তার অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, 1 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে, 2 নম্বর কোশ্চেন। আর প্রতিটা বহিঃকোণের মান কত হবে, 3 নম্বর কোশ্চেন। 3টে কোশ্চেন বললাম, প্রতিটি অন্তঃকোণের মান কত, সব অন্তঃকোণগুলির সমষ্টি কত, আর প্রতিটা বহিঃকোণের মান কত, ঠিক আছে, এই 3টে কোশ্চেন। তাহলে দেখ আমরা যেই 3টে কনসেপ্ট শিখলাম সেটা থেকে প্রথমে ধর বলছি যে 7টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, এটা আগে বের করি। অন্তঃকোণগুলির সমষ্টি, তো আমরা কি জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, 2 × n-2 সমকোণ, তাই তো। তাহলে এখানে n এর মান কত, 7, 7টা বাহু আছে, তাহলে টোটাল অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, 2 × 7 - 2 × 90 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 2 × 5 × 90 ডিগ্রি। তাহলে 5 × 2 = 10, 10 × 9 কত ডিগ্রি, 900 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে 7টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির মান কত হয়ে গেল, 900 ডিগ্রি। এবার প্রত্যেকটা বহিঃকোণের মান কত হবে বা প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে এইভাবে বের করতে পারবি, ঠিক আছে। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত হবে বল, এটা তো সমষ্টিটা বের করলাম,
এবার 7 দিয়ে ভাগ করলেই হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা পেয়ে যাবি। তারপর বহিক কোণটাও যদি চাস বহিক কোণটাও পেয়ে যাবি বিয়োগ করে, বা বহিক কোণের মান জানি। এখান থেকে দেখ, এখান থেকে আর একটা জিনিস, যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 7টা বাহু দিয়ে সুষম বহুভুজ নাও হতে পারে। 7টা বাহু দিয়ে কিন্তু সুষম বহুভুজ হতেও পারে, নাও হতে পারে। এখন কখন হবে আর কখন হবে না সেটা তুই এখানে কিন্তু 7 দিয়ে ভাগ করলে তুই পাবি, মানে ভগ্নাংশে পাবি কোণের মান। ঠিক আছে, কোণের মান কিন্তু এখানে ভগ্নাংশে পাবি। তো ওই বহিক কোণটা ভগ্নাংশ হতে পারে। ডিগ্রি মানে এখানে তারপরে শিখবি অ্যাকচুয়ালি ওই ডিগ্রি মিনিট সেকেন্ডের ব্যাপার। ধর আমরা এমনি 1 ডিগ্রি লিখি, 1 ডিগ্রির ছোট একক হচ্ছে 60 মিনিট, এইভাবে লেখে। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, এইগুলো তুই ভূগোলেও পড়বি 9-এ উঠে। ঠিক আছে, একটা কোণ, যে কোণকে পয়েন্ট, যেমন ধর সেন্টিমিটার থেকে মিলিমিটারে যা, ডেসিমিটার থেকে সেন্টিমিটার যা, তেমন কোণের মানও ডিগ্রির চেয়ে ছোট একক হচ্ছে মিনিট, মিনিটের চেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড। তো এই 3টে দিয়ে অঙ্ক আছে। দেখ প্রথমে একটা অঙ্ক দেখায়, পেজ নম্বর 202-এ দেখ কি বলছে। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ আর একটি বহিঃকোণের পরিমাপ কত হবে? সূত্রটা দেখ, n সংখ্যক বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণের পরিমাপ কত হবে? তাহলে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সুষম অন্তঃকোণের পরিমাপের সমষ্টি, এই যেটা বললাম, এই যে সূত্রটা আর কি, 2 × n - 2 × সমকোণ, 2 × n - 2 সমকোণ, সবকটার যোগফল। তাহলে একটা কোণের মান কত হবে? এটা হচ্ছে nটি কোণের মান। তাহলে একটি কোণের মান কত হবে? 2 × n - 2 সমকোণ বাই n। এটা ভাগ করলে আমরা একটা কোণের মান পেয়ে যাব। আর বহিক কোণের মান কত হবে? যেহেতু অন্তঃকোণ আর বহিক কোণ, তাহলে বহিক কোণগুলো সমষ্টি কত? 360 ডিগ্রি। nটি বহিক কোণের সমষ্টি 300, তাহলে একটা বহিক কোণের মান কত হবে? একটা বহিক কোণের মান হবে 360/n। তাহলেই আমরা পেয়ে যাব। প্রয়োগ 6-এর অঙ্কটা দেখ, বলছে একটি বহুভুজ এঁকেছি যার বাহু সংখ্যা 12। তাহলে এই বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি নির্ণয় করি। তাহলে এই ফর্মুলাতেই হয়ে যাবে। একটা বহুভুজ যার অন্তঃকোণগুলি, এখানে কিন্তু সুষম বলেনি, শুধু বহুভুজ বলেছে। তাহলে যার বাহু হচ্ছে কটা? 12টা। তাহলে 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? 2 × 12 - 2 × 90 ডিগ্রি সমান 2 × 10 × 90 ডিগ্রি। কত হয়ে যাবে বল? 20 × 90 কত হবে? 1800। তাহলে 1800 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে তুই যদি 12 দিয়ে, মানে যদি সুষম হতেও পারে নাও হতে পারে, সুষম হলে এটাকে 12 দিয়ে ভাগ করে পেয়ে যাবি, না হলে কিন্তু আলাদা আলাদা মান হতে পারে। 7-এর প্রয়োগটা দেখ, একটি, এবার সুষম বলেছে, একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 18। তাহলে এই বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত? তাহলে 18টা বাহু বিশিষ্ট বহুভুজের, 18টা বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × 18 - 2 × 90 ডিগ্রি সমান এখানে কত বসবে? 16। তাহলে 16 দুগুণে 32, 32কে 90 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2880 ডিগ্রি। 2880 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 18টা অন্তঃকোণের সমষ্টি। তাহলে একটা অন্তঃকোণের মান কত হবে? সমান 2880/18। কাটাকুটি করবি, 2 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে 1, 4, 4, 0, 9 দিয়ে করলে 9 1 কে 9, 5 4 54, 6 9 54, 160। তাহলে পেলি কত? 160 ডিগ্রি। এবার অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান কত? একটা অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান কত? 180 ডিগ্রি। অন্তঃকোণ প্লাস বহিঃকোণ দুভাবেই বের করা যায় আর কি, দেখাচ্ছি দুটোই।
অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। তোর অন্তঃকোণের মান কত বেরিয়েছে? 160। তাহলে 160 প্লাস বহিঃকোণ, এটা একটি করে লিখতে পারিস। সমান 180 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। এই একটা ভাবে বের করতে পারিস যে এক অন্তঃকোণ প্লাস বহিঃকোণ 180, তাহলে অন্তঃকোণের মান দিয়েছে, বহিঃকোণ বাদ দিয়ে দিলি। আর একটা ভাবে কি করতে পারিস, এই যে একটা বহিঃকোণের মান কত? 360 ডিগ্রি বাই n। তো এটা দিয়েও যদি করতিস, 360 ডিগ্রিকে 18 দিয়ে ভাগ করলে 18 কত? 36 হয়। 18 দিয়ে 36 20। তাহলে এইভাবেও 20, যে কোনো একটা বহিঃকোণ তুই এইভাবেও বের করতে পারিস, ডাইরেক্ট লিখতেও পারিস যে 18টা বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে একটা বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই 18 সমান 20 ডিগ্রি। এইভাবেও করতে পারিস। ঠিক আছে, আনতে এসছে। এরপরেরটা দেখ, এরপরে 8এরটা কি দিয়েছে? বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি। সুষম হলে তবেই কিন্তু বহিঃকোণের অন্তঃকোণগুলোর মান সমান হবে, না হলে হবে না। একটা সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান কত দিয়েছে? 60 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত হবে? এই ফর্মুলাটা দেখ। আমরা কি জানি? একটি বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, তাই তো? একটি বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে এটাকে যদি তোর এই মানটা আছে, তাহলে বাহু সংখ্যাটা যদি ওপরে চলে আসে, এটা নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই একটা কোণের মান, একটি বহিঃকোণ। তো এই সূত্রটা ব্যবহার করে, মানে তোকে যদি একটা বহিঃকোণের মান দিয়ে দেয়, তাহলে কটা বাহু আছে 360 ডিগ্রি দিয়ে ভাগ করলেই পেয়ে যাবি। 8এর অঙ্কটাই যেমন দিয়েছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি। তাহলে হিসাব করে দেখি বাহু সংখ্যা। তাহলে সুষম বহুভুজের বহিঃকোণগুলোর পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা সমান কত হবে? 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ, মানে 360 ডিগ্রি বাই 60, কাটাকুটি করলে কত? 6টা বাহু। তারপরে 9এরটা দেখ, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি। তাহলে বহুভুজটার বাহু সংখ্যা বের করতে বলেছে। একটা সুষম বহুভুজের প্রতিটা অন্তঃকোণ দিয়েছে 144 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা, এখন এই মানটা থেকে আমরা সরাসরি বাহু সংখ্যা পাবো না। তাহলে কি করতে হবে? পেলেও করা যাবে এই সূত্রটা দিয়ে, একটু বেশি খাটুনি। আমরা এইটা খুব সহজে বাহু সংখ্যা পেয়ে যাব। এইটা ব্যবহার করলে খুব সহজে বাহু সংখ্যা পেয়ে যাব। তাহলে একটা অন্তঃকোণ দিয়েছে 144, তাহলে বহিঃকোণের মান কত হবে? বহিঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, কত হবে? 36 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণের মান পেয়ে গেলাম 36। বাহু সংখ্যা কত হবে? বাহু সংখ্যা 360 বাই 36, কাটাকুটি করলে 10টি। ব্যাস, এই এক লাইন করবি। এই অঙ্ক, ওই যে 1 আর 2 যে কোশ্চেন গুলো বললাম, এই কনসেপ্ট থেকে কিন্তু একটা অবশ্যই দেবে, 1 অথবা 2 এই কনসেপ্টের কোশ্চেন। এই যে 3টে শিখলি, অন্তঃকোণগুলো সমষ্টির ফর্মুলা এটা, বহিঃকোণগুলো 360 ডিগ্রি, সেটা থেকে কিছু একটা বের করতে দেবে। হয় তোকে একটা বহিঃকোণের মান দেবে, বাহু সংখ্যা বের করো, অথবা বাহু সংখ্যা দিয়ে দেবে, একটা বহিঃকোণ বের করো। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে প্রত্যেকটা পেপারেই দেখবি কোশ্চেন আছে, মানে প্রশ্ন বিচিত্রায়। 10এরটা বলে দিচ্ছি একবারে দেখ। বলছে একটা সুষম বহুভুজের, সুষম হলে তবেই এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগবে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। হ্যাঁ, ওখানে ওটা ভুল দেওয়া আছে, 3:2 করে নেবে। এই সেম অঙ্ক অনুশীলনীতেও একটা আছে, অনুশীলনীর 11 অঙ্কটা একই অঙ্ক। ঠিক আছে, তো এটা 3:2 হবে।
আর নালে ওটা বেরোবে না। আচ্ছা, বহিকোণগুলোর আর প্রতিটি অন্তঃকোণ আর বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। তাহলে বাহু সংখ্যা কত? আমাদের অনুপাত দিয়েছে 3:2। তাহলে আমরা ধরে নেব যে একটি অন্তঃকোণ হচ্ছে 3x আর একটি বহিকোণ হচ্ছে 2x। অন্তঃকোণ 3x, বহিকোণ 2x। তাহলে অন্তঃকোণ প্লাস বহিকোণ কত হয়? 180। তাহলে 3x প্লাস 2x মানে কত? 180। তাহলে 5x সমান 180। x সমান কত পাবো কাটাকুটি করলে? বল তাড়াতাড়ি। 5 3 15, 3 5 6 36, তাই তো? তাহলে অন্তঃকোণ কত ধরেছি? 3x। তাহলে 3x কত হবে? 3 × 36 মানে 108 ডিগ্রি। আর এটা কত হবে? 2 × 36 মানে 72 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণের মান 180 ডিগ্রি, 108 ডিগ্রি, একটা বহিকোণের মান 72 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের উত্তরটা কি চেয়েছে? উত্তরটা বলছে বাহু সংখ্যা কত। এই যে বাহু সংখ্যা মানে 360 ডিগ্রি বাই একটা বহিকোণ, তাই তো? তাহলে বাহু সংখ্যা কি হয়ে যাবে? বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 72। কাটাকুটি কর। 5 72 আছে তো, 5 হবে আর কি অ্যান্সার। ছোট করে করে কাটাকুটি করবি, 5 পাবি। ঠিক আছে, তাহলে বাহু সংখ্যা পেয়ে গেলাম 5। এইটা বসালে আর কি হতো না, ভগ্নাংশে আসতো বাহু সংখ্যা। কিছু কিছু মানে এমন কিছু কিছু বাহু যাদেরকে বাহু মানে ওই তোর সুষম হবে, কিছু কিছু সুষম হবে না। কিটা করলো না, এখানে ওই জন্য উল্টো লেখা আছে, দেখ না, একটি বহিকোণ সমান 36 × 2 দিয়েছে, অথচ লেখা হিসাবে উল্টো। ওখানে ওই প্রিন্টিং মিস্টেক ছিল একটু। ঠিক আছে, এই দুটো বইতে ওখানটা একটু কারেকশন করে নে। ওই মনে করি একটি বহুভুজের একটি অন্তঃকোণের মান 3x করে নে আর একটি বহিকোণের মান 2x করে নে। বইটায় একটা অন্তঃকোণ 3x আর একটা বহিকোণ 2x করে নে, বাকিটা ঠিক আছে। বইয়ে ওইটা একটু চেঞ্জ করে নে। নিজে করি 20.1 এর এই অঙ্কগুলো পারবি তো? দেখ।